রাজা ড্রাগনটাকে সজোরে লাথি মেরে পুরো যুদ্ধক্ষেত্রের ওপারে ছুঁড়ে ফেলল, কিন্তু ড্রাগনের আসল শক্তি তার বিশাল শরীরে নয়, বরং তার ভেতরে থাকা জ্বলন্ত আগুনে ছিল। এদিকে রাজা অমর হয়ে গিয়েছিল। আগুনের শিখা যতই ভয়ঙ্কর হোক না কেন, তাতে তার কোনো ক্ষতি হচ্ছিল না। এই দৃশ্য দেখে ইভান সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। মাত্র একদিন আগেই সে একটি পৌরাণিক তলোয়ার পেয়েছিল, যার মধ্যে অমরত্ব দেওয়ার ক্ষমতা ছিল। এতটাই শক্তিশালী ছিল সেই তলোয়ার যে রানী পর্যন্ত তার সামনে টিকতে পারেনি। সেই তলোয়ারের সাহায্যেই ইভান রাজা ও রানীকে দুজনকে পরাজিত করেছিল। এরপর সে তলোয়ারটি কাশিয়াইয়ের হাতে তুলে দেয়, কারণ ইভানের বিশ্বাস ছিল কাশিয়াই তার প্রতিশ্রুতি রাখবে এবং তাকে আধুনিক দুনিয়ায় ফিরিয়ে দেবে। কিন্তু তলোয়ারটি হাতে পাওয়ার পরেই কাশিয়াই রাজার সঙ্গে গোপনে একটি চুক্তি করে তার আসল লক্ষ্য ছিল তলোয়ারে বসানো অমর পাথরটি দখল করা, কারণ সেটিই তাকে চিরজীবন দিতে পারত। কিন্তু রাজাও তাকে ধোঁকা দেয়। আসল পাথরের বদলে তার হাতে তুলে দেয় একটি নকল রত্ন। ফলে দুটি জাদুকরী অস্ত্রই শেষ পর্যন্ত তো রাজার দখলে চলে যায়। অন্যদিকে ইভান এবং তার বন্ধুরা মৃত্যুর মুখে পড়ে যায়। যখন মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে, ঠিক তখনই হঠাৎ সেই ব্যাঙ মেয়েটি মানুষে পরিণত হয় এবং সরাসরি রাজার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগের সদ্ব্যবহার করে ইভান মাটি থেকে তলোয়ারটি তুলে নেয়। মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি বদলে যায়। ব্যাঙ মেয়েটি ভেবেছিল এবার ইভান সবাইকে বাঁচাবে, কিন্তু ইভান তলোয়ার ব্যবহার করে একটি ওয়ান টাইম পোর্টাল খুলে ফেলে এবং সেই জাদুর দুনিয়াকে পেছনে ফেলে আধুনিক পৃথিবীতে ফিরে আসে। সে ফিরে এলেও ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল, কারণ সে তার বন্ধুদের সেই জাদুর দুনিয়ায় রেখে এসেছিল। আর এই অপরাধবোধ তাকে প্রতিদিন কষ্ট দিতে থাকে। শেষ পর্যন্ত ইভান সিদ্ধান্ত নেয় সে আবার ফিরে যাবে এবং তার বন্ধুদের বাঁচাবে। কিন্তু পোর্টাল খোলার